নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যেমনটা আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন বা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের চিফ মিনিস্টারের টুইটার হ্যান্ডেল ওপেন করেছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ঘোষণা করা হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন 158 কোটি টাকার একটা বাজেট। তো কাদেরকে দেওয়া হবে আপনারা প্রত্যেকেই সেটা থাম্বনেল দেখে আশা করি অনুমান করতে পেরেছেন। তো ঠিকই দেখেছেন, রাজ্যের কৃষকদের আবারও নতুন করে কিন্তু এই যে 158 কোটি টাকা তা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে চলেছে। সেটা কিন্তু ফসল বিমার টাকা হিসাবে, যেটা আমাদেরকে রাজ্যের শস্য বিমা বা বিএসবি নামে আমরা পরিচিত। তো বিস্তারিতটা আজকে আপনাদের এই ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন। প্রত্যেকটি কৃষক বন্ধু যারা এই বিএসবির জন্য অ্যাপ্লাই করে রেখেছে, রাজ্যের বিভিন্ন জেলার কৃষক রয়েছেন, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। ভিডিওর সঙ্গে ধৈর্য সহকারে সঙ্গে থাকুন। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি স্কিমের খুঁটিনাটি তথ্য সঠিকভাবে সঠিক মাধ্যম থেকে জানতে হলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথম আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলুন আবারও নতুন করে রাজ্যের বাংলার শস্য বিমা বা বিএসবি প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী সরাসরি কী ঘোষণা করেছেন বা কোন জেলার কৃষকদেরকে এই অনুদান দেওয়া হবে বা কৃষকদের যে ফসলের ক্ষতিপূরণের টাকা তা কবে থেকে ব্যাংকে ঢুকতে পারে, কী বিষয়ে কী আপডেট আসছে, বিস্তারিতটা জেনে নেওয়া যাক। তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বললাম যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলে উনি সরাসরি এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি সেটাকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, আপনারা কিন্তু এটা পড়ে নিতে পারেন। তো আমি এর যে বাংলা ব্যাখ্যাটা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আবারও কৃষকদের আর্থিক সহায়তা করবে বলেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গের 1 লক্ষেরও বেশি যে সমস্ত আলু চাষি রয়েছেন, সেই সমস্ত আলু চাষিকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 158 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হলো বা প্রদান করবে রাজ্য সরকার। প্রতিকূল আবহাওয়ার কারণে যে সমস্ত কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের সেই সহায়তা করা হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে সরাসরি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন যে বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় অর্থাৎ বিনামূল্যে ফসল বিমার জন্য যে সুবিধা তা তারা পেয়ে থাকেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করে জমা দিলে সম্পূর্ণ প্রিমিয়ামের টাকাই রাজ্য সরকার দেয়, অর্থাৎ কৃষকদেরকে কোনো রকম প্রিমিয়ামের টাকা ভরতে হয় না। আমরা দেখেছি, আমরা এলআইসি বা বিভিন্ন রকম বিমার ক্ষেত্রে, সেটা কার ইন্স্যুরেন্স বলুন বা হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স বলুন, সব ক্ষেত্রেই কিন্তু যখনই আপনারা কোনো কিছু ইন্স্যুরেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বার্ষিক বা মান্থলি কিছু প্রিমিয়াম পে করতে হয়। রাজ্য সরকারের এই বিএসবি প্রকল্প বা বাংলার শস্য বিমা এমন একটি প্রকল্প যেখানে কৃষকদেরকে প্রতিকূল আবহাওয়া বা বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে ফসলকে রক্ষা করা বা তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে বছরের রবি শস্য বা খারিফ ফসলের জন্য আপনারা নির্দিষ্ট ফসলের জন্য আবেদন করতে পারেন। এই ফর্মটিকে আপনারা অনলাইন থেকে কালেক্ট করে সঠিকভাবে পূরণ করার পর আপনার কাছাকাছি এডি অফিস বা কৃষি অফিসে জমা করে দিলে আপনার কিন্তু এই যে ফসল রয়েছে, এই ফসল যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্গতির কারণে বা বিপর্যয়ের কারণে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনাকে কিছু ওই ফসলের সমতুল্য না হলেও কিছুটা আর্থিক সাহায্য আপনাকে করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সেটা সম্পূর্ণভাবে কৃষিভিত্তিক যাচাইকরণের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, যেটা মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন যে বর্তমানে বিভিন্ন জেলার যে সমস্ত আলু চাষিরা রয়েছে বা যে সমস্ত কৃষক আলু জাতীয় যে সমস্ত সবজি বা ফসল লাগিয়েছিলেন এবং যারা বিএসবি প্রকল্পে আবেদন করে রেখেছিলেন, তাদেরকে প্রতিকূল অবস্থার কারণে এই সমস্ত কৃষকদেরকে আলু চাষের ক্ষতি যে সম্মুখীন হয়েছিল তার জন্য 158 কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে স্থানান্তরের কাজ শুরু করেছেন। এবং এই খবর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন। তো যারা আলু চাষি ছিলেন, যারা আবেদন করেছিলেন নিকটস্থ কৃষি অফিসে এই বাংলার শস্য বিমার আলু ফসলের জন্য, তারা কিন্তু অবশ্যই করে এই যে ফসলের যে ক্ষতিপূরণের টাকা তার সুবিধা আপনারা অবশ্যই করে পাবেন। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বিশেষ করে যারা বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর এই সমস্ত সাইডে যারা আলু চাষ করে থাকেন বা নদিয়া, বর্ধমান বলুন, তো এই সমস্ত আলু চাষিরা কিন্তু উপকৃত হতে চলেছেন।
ইতিমধ্যে যদি কোনো রকম চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই করে আমাদেরকে সেটা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে, তাতে করে অন্যান্য যে সমস্ত কৃষকরা রয়েছে তারা কিন্তু উপকৃত হতে পারবে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। এর পাশাপাশি আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি ভিডিও থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দিন আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে অন্যান্য যে সমস্ত কৃষকরা রয়েছে তারাও যাতে উপকৃত হতে পারে। তো চলুন, আজকের আপডেট ছিল এইটুকুই। দেখা হবে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্যের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।